दिल को 1000 बार रोका रोका रोका, दिल ने हवाओं का झोंका झोंका झोंका, रोका ना खाना धोखा ना खाना, दिल तो है प्यार प्यार प्यारे रोका। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। প্রচণ্ড গরম পড়ে গেছে। উফ, এই গরমটা না ভাল লাগছে না। মানে কি বলবো, ঠান্ডাটাই বেশ ভালো ছিল, গরম তার মধ্যে আবার মশা, কিরকম বিরক্তিকর বলো তো। ঠান্ডাটা বেশ মানে এনজয় করছিলাম, বাট গরমটা মানে যাই হোক, গরম তো পড়ারই আছে, তো গরম পড়েই গেছে। কথা হচ্ছে ধোকা খাইছে, ধোকা, খালি ধোকা ধোকা সিরিজ চলছে। টুকলি খাচ্ছে ধোকা, বামন খাচ্ছে ধোকা, চারিদিকে চলছে ধোকা 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 ধোকা। সেই আনন্দে যদি টুকলি একটু ধোকা বানাতো ভালো হতো। না, গরম পড়ে গেছে, এখন ধোকা চলবে। আমি বলেছি না যে টুকলি মানেই আমরা কি জানি, একটু ভাজা পোড়া বড়া এই টাইপের জিনিসপত্রগুলো আমরা কিন্তু জানি। হ্যাঁ, ঠিক চালু হয়ে গেছে। এখন হচ্ছে মুইঠা মুইঠা মুইঠা, এখন সব কিছু দিয়ে মুইঠা হবে, বুঝতে পারছো তো। মানে গরম মানেই হচ্ছে বড়া, গরম মানেই হচ্ছে বড়া চাই। তো যাই হোক, বামনের ইটিং শোটা দেখলাম। সেখানটায় বামন একটা লঙ্কা দেখিয়ে বলছে যে লঙ্কাটা খুব মানে স্বভাব খারাপ, ঠিক বামনের মতন। বলছে লঙ্কাটার খুব স্বভাব খারাপ। কেন বলো তো? লঙ্কাটা ঝাল হয় না, মানে দেখতে লঙ্কার মতন অথচ ঝাল নেই। মানে বামন বলতে চাইছে স্বাদ আছে, গন্ধ আছে, বর্ণ আছে। না, লঙ্কার আবার কি গন্ধ হয়? যাই হোক, বর্ণ আছে অথচ কাজ হয় না, সেই রকম। ঠিক আছে, মানে বামনকে দেখলেও কি কেউ বুঝবে যে বামনটা এত ভেড়া? যখন এরকমভাবে বসবে সবাই ভাববে একটা শিল্পী। আর বামনের গলায় কিন্তু সুর আছে, ঠিক আছে, পুরো শিল্পী। তারপরে যখন একটু কথা বলবে মানুষ, ঠিক সেই সময় বুঝে যাবে বউয়ের পুরো ভেড়া। আচ্ছা, টুকরি গতকাল একটা কথা বলছিল লাইভে যে শুধু কি টাকা পয়সা দিয়ে মানুষ হিংসে করে? হিংসে করে, হিংসে করে। তারা বাড়িতে ভালোবাসা পায় না, তাদের বাড়িতে সুখ নেই, তাদের বাড়িতে শান্তি নেই। বলি হ্যাগা, তোমাদের নিয়ে খুব সমস্যা, মানে আমার দর্শকদের নিয়ে। তোমাদের বাড়িতে সুখ নেই, তোমাদের স্বামীরা ভালোবাসে না, তোমাদের ভালোবাসা আছে, জীবনে ভালোবাসা আছে। বাবনের জন্য এক লাইন, ভালোবাসা ছাড়া আর আছে কি? বামন এই গানটাই গায়, ভালোবেসে হুম হুম হুম। তো যাই হোক, কথা হচ্ছে মানে টুকলি আমার থেকে বেশি, আমাকে তো জ্বলন জ্বলন আছে, আমাকে তো দেখতেই পারে না, দুই চোখের বিষ আর কি, কিন্তু তার থেকেও বেশি আমার দর্শকদের উপরে খুব জ্বলন। কারণ টুকলি খুব স্মার্ট প্লেইং করে, তোমরা সবসময় জানো। কারণ টুকলি জানে যে যদি এই দর্শকদের আমার দিকে আকর্ষণ করে নিতে পারে, তবে দর্শকরা, আমি এইটা মনে করি, যারা টুকলিকে ছেড়ে এসছে তারা অন্য দিকে কনভার্ট হতে পারে আমার থেকে, মানে আমাকে বয়কট করে দিতে পারে, বাট টুকলির দিকে তারা যাবে বলে আমার মনে হয় না। মানে এটা আমার কনফিডেন্ট, বুঝতে পেরেছো? কারণ যে একবার ধোকা খাবে সে আর যাবে না। তবে কথা হচ্ছে কিছু কিছু আবার ভিউয়ার্সরা চলে যায়, সেটাও হাতে গোনা খুব কম সংখ্যক। আমিও দেখেছি, আমার এখানে এসে ভীষণ বাহবা জানিয়ে আবার টুকলির কমেন্ট বক্সে গিয়ে বাহবা জানাচ্ছে। সে ঠিক আছে, আমি কোনো কাউকে বারণ করতে পারি না, কারণ দর্শকদের এটা মর্জি, কে কাকে দেখবে। এমনও আছে তারা দুই দিকেই দেখে, আবার দুই দিকেই কমেন্টস করে। আবার অনেকেই আছে যারা দুই দিকে দেখে বাট যে কোনো এক সাইডে কমেন্টস করে। টুকলির দর্শকরা টুকলির দিকে করে, আবার আমার দর্শকরা আমার দিকে করে, এরকমটা হতেই পারে। কিন্তু টুকলি স্মার্ট প্লেইংটা কোথায় করছে জানে? যে দর্শক যদি চলে যায় কোনো চ্যানেলে, যদি দর্শকই না থাকে সেই চ্যানেল মানে কি বলবো, ভেতর থেকে ইয়ে হয়ে যাবে,
ভেঙে পড়বে, এবং যখনই ভেতর থেকে ভেঙে পড়বে তার ভিডিও করার এনার্জি সব লস হয়ে যাবে, তার ফলে সে ভিডিও দেবে না, তার ফলে সে মাঠ ময়দান থেকে চলে যাবে, আর আমি তখন তাকে চাকিং পিসিং করব, আর সেই সময়টাই হবে আমার জিত। বলছি টুকলি তুমি দেখে আছো তো, তুমি দেখে আছো তো যে আমার মনোবল কত শক্ত, আমি 50টা ভিউজ নিয়েও কাজ করি। এইটাই তো আমার কোয়ালিটি নাকি? মাঠ ময়দান থেকে ছাড়লে হবে না, মাটি অক্ষরে পড়ে থাকতে হবে, তবেই তো আসবে জিত। বামন বলি ওই যে লঙ্কাটা যেটা খাইতেছিলে সেইটা পুরো তোমার মতন, তুমি যেরকম বলছিলে যে এইটাকে দেখলে লঙ্কার মতন অথচ ভেতরে কিছু নেই, যেমন তোমার পুরো মানে ফাঁপা মাল। না হলে তুমি 30 বছর পর্যন্ত স্কুলে কি করতেছিলে? এইটাই হচ্ছে আমার দর্শকদের প্রশ্ন, কি করতেছিলে 30 বছর পর্যন্ত? যাই হোক, তারপরে টুকলি একটা ওই মুইঠা, এখন তো বললাম বড়া সিরিজ চলবে, মুইঠা নিয়ে বসে পড়লো, তো মুইঠার রেসিপি দেখালো, ঠিক আছে, ভালো লাগলো, ঠিক আছে, নট ব্যাড, ঠিক আছে। ফুলকপি দিয়ে মুইঠা আর কি বানালো, টমেটোমের মানে ভর্তা, এইসব দেখালো, আর মাছ ভাজা। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো কথা হচ্ছে, আমি ভাবি শুধু ওই অত ফুলকপি এমনি গ্যাসের মাল, সেইয়া অতগুলি বড়া, তার মধ্যে আবার বেসন পড়ছে, পেট ভার হইয়া যাবে, অত বড়া খাইয়া কি গ্যাস জমাইছে টুকলি। যাই হোক, টুকলি মানেই আমরা জানি গ্যাসের ভান্ডার, বামনও তাই টুকলিও তাই, নিজেরাই ছাড়বে খেতে খেতে পক পক, আর নিজেরাই গন্ধ শুকবে। তো একটা গল্প বলছিল, সেই ভদ্রমহিলা টুকলির সাথে ধোকাবাজি করেছে। সেই ভদ্রমহিলা মানে নাইটি বিক্রি করতো, নাইটি দিদি আর কি, নাইটি দিদি। এই আমি যখন নাইটির ব্যবসা করতাম সেই সময় আমাকে কত মানুষ রাস্তায় বলেছে, এই নাইটি দিদি, এই নাইটি দিদি। তো যাই হোক, কেউ আবার নাইটি মানে নাইটি দিদি বেশিরভাগ বলেছে, নাইটি বৌদি কেউ বলেনি, দিদি বেশিরভাগ বলেছে। তো যাই হোক, তো কথা হচ্ছে মানে সেই ভদ্রমহিলা আর কি খবর পাস করে দিচ্ছে, তাও আবার কার কাছে? টুকলির শত্রুদের কাছে। শত্রু হচ্ছে এই আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এবার সব খবরগুলো সত্যি বলে দিচ্ছে, এবং টুকলি রিসার্চ করছে যে সব খবর সত্যি কি করে বলতে পারে। তাকেই গল্পগুলো বলেছিলাম, তার মানে সেই চালান করছে। কি ধোকাদারি করলো টুকলি, তাকে মানে এসএসটি না কি পড়ানোর জন্য সেখানে ঠিক করে দিল, সেখানে তার পড়ানো ভালো লাগলো না বলে ছাড়িয়ে দিল, অথচ সেই এত কথা সে মানে যেহেতু ছাড়িয়ে দিয়েছে, সেই হিংসায় সে রিভেঞ্জ নিতে শুরু করলো। বলে সবাই রিভেঞ্জ নেয়, মানে সবাই উপকার নেয় প্রথমে, তারপর রিভেঞ্জ নেয়। মানে সেই যে রান্নার যে গল্পটা, এটা ফাঁস করে দিল, এটা নাকি মিথ্যে গল্প, কিন্তু আমার মনে হয় এটা সত্যি গল্প। যদি মিথ্যে গল্পই হবে তাহলে এত রাগ হবে কেন? কারণ গল্পটা তো মিথ্যে, এত তো রাগ বা অভিমানের কোনো জায়গা নেই। যদি গল্পটা সত্যি হয় তখনই রাগ হবে, কারণ আমি যেখানে দর্শকদের বাড়িয়ে মানে অতিরঞ্জিত করে মিথ্যে কথাগুলো আমি বলছি, ঠিক আছে, যে আমি টিউশন করাতে যাই, আমি হিসাব লিখতে যাই, আমি অডিটার, তারপরে আমি হচ্ছে টিচার, সেখানে যদি আমি কুকিং করি, রান্নার মাসি হয়ে যায় না, কোনো কাজ সম্মানের সাথে করলে কোনো কাজই ছোট নয়। তবে টুকলির কাছে এটা একটা আত্মসম্মানের বিষয়, কারণ যেখানে সব তার স্টুডেন্টরা আমেরিকা, ফ্রান্স, তারপরে বিদেশে চলে গেছে, হ্যাঁ লন্ডন, সেখানে টুকলি কিনা লোকের বাড়িতে গিয়ে রান্না করছে, এটা বলো তো কতটা সম্মানে, সেইখানটার অভিমান, রাগ, ক্ষোভ এগুলো হবে না। সেই জন্যই তারপরে সেই ভদ্র মহিলাকে জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে। টুকলি নাকি আগে বাদ দিতে জানতো না, আমরা তো নিজে চোখে দেখেছি যে মানে ওকে লোক ইউজ করে বলে আমার জানা নেই, ওই মানুষকে ইউজ করে এবং ইউজ করে ছুঁড়ে ফেলে দেয়, এবং যাদেরই ছুঁড়ে ফেলে দেয় তারাই রাগে মুখ খোলে। কেন খুলবে না বলো? ওর যে মেয়ে পাঠিয়েছিল না, একটা মেয়ে তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কত কিছু হয়েছিল, সেও তোর বিরুদ্ধে মুখ খুলেছে, একদিন হলেও তো খুলেছে। ওর পাতানো মেয়ে তোমাদের মনে আছে? খুলবে কেন? কারণ
এই যে তার আগে যে উপকারগুলো করেছে, এত কিছু করেছে, হ্যাঁ, এবার তার অভিমান হয়েছে, তাই সে মুখ খুলেছে, এই রকমেরই, ঠিক আছে। ওকে কেউ ধোকা দিয়ে চলে যাবে আর ও কিছু করতে পারবে না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। ওই মানুষকে ধোকা দেয় এবং তারপরে যখন তারা মুখ খোলে তখন আবার ও পাল্টা মুখটা খুলতে বাধ্য হয়, বুঝতে পেরেছ? এই হচ্ছে গল্প। হ্যাঁ, এইবার কথা হচ্ছে ওর অভিমান হয়েছে কেন, এই সেই কথাগুলো ফাঁস করে দিয়েছে। আর ফাঁস করে দিলেই বা কি আছে, মানে এটাও তো একটা কন্টেন্ট নাকি? হ্যাঁ, এই যে আজকাল এই ট্রেন্ডটা কিন্তু খুব চলছে যে ঘরের ভেতর থেকে, সংসারের ভেতর থেকে গোপন তথ্য নিয়ে এসে ভিডিও করা, এবং সে একটা বুদ্ধি খাটিয়ে করেছে। তাহলে ভাবো যে ওকে কতটা ভালোবাসে, সে কতটা ভালোবাসে এই কাজটা করতে পারে, ঠিক আছে। সেই আর কি, ওরা খুব উপকার করেছে, ওরা সবাইকে উপকার করে। তোমাদের মনে হয় দর্শকরা এমনি এমনি উপকার করবে? উপকার করবে অথচ কিছুই নেবে না তার বদলে বিনিময়? এটা হতে পারে দর্শকরা? কখনোই না, কখনোই না। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, কারণ আমার আজকে একটু বেরোনোর আছে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামী দিনে সুন্দর ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই লাভ ইউ অল।